আসসালামু আলাইকুম, সুমাইয়াস কিচেনে সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব সবচেয়ে সহজ একটি ডেজার্ট রেসিপি। এই রেসিপিটি যতটাই সহজ, খেতে কিন্তু ততটা বেশি মজার হয়। আশা করি আপনাদের কাছে আমার আজকের এই ডেজার্ট রেসিপিটি অবশ্যই ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো চলুন দেখে নিই এই ডেজার্টটি তৈরি করতে কী কী লাগছে, পুরো প্রস্তুত প্রণালী। এখানে আমি একটা হাঁড়িতে মেজারমেন্ট কাপে 6 কাপ পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। চুলার আঁচটা আমি এখন ফুল আঁচেই রেখেছি। যখন পানিটা কুসুম গরম হয়েছে, কুসুম গরমের চেয়ে বেশি না কিন্তু কুসুম গরম যখন হয়েছে, এখানে দিয়ে দিচ্ছি ফুল ক্রিম গুঁড়া দুধ। আর এখানে আমি 1.5 কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। দুধটা দিয়ে সাথে সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর কুসুম গরম করার কারণে একটু নেড়ে চেড়ে দিলে দেখবেন দুধটা খুব সুন্দরভাবে মিশে গিয়েছে। ঠান্ডা পানিতে অনেক সময় দেখা যায় দুধটা মিশতে চায় না, তাই একটু কুসুম গরম করে নিলে খুব সহজেই গুঁড়া দুধটা মিশে যায়। তো এভাবে নেড়ে চেড়ে আমি দিচ্ছি, অপেক্ষা করছি বলক আসা পর্যন্ত। তো এই যে দেখুন, এভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ পর বলক চলে এসেছে। তো বলকটা আসার পর এখন চুলার আঁচটা আমি মিডিয়াম আঁচে করে দিয়েছি। বলক আসার পর প্রায় 5 মিনিটের মতো জাল করে নিয়েছি। তো 5 মিনিট জাল করার পর এখন দিয়ে দিব এখানে সাবুদানা। আমি এখানে হাফ কাপ সাবুদানা ভিজিয়ে রেখেছিলাম প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। 10-15 মিনিট ভালোভাবে ধুয়ে সাবুদানাটা 10-15 মিনিট ভিজিয়ে তারপর পানিটা ঝরিয়ে নিয়েছি। তো এখন আমি এই সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি। এখানে হাফ কাপ নিয়েছি, যদি আপনারা কম বেশি করেন তাহলে দুধের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। তো সবগুলো সাবুদানা দিয়ে দিলাম। তো সাবুদানাগুলো দেওয়ার পর নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে আবারও চুলার আঁচটা ফুল আঁচে করে দিচ্ছি বলক আসা পর্যন্ত। তো এই যে দেখুন, নেড়েচেড়ে কিছুক্ষণ পর বলক চলে এসেছে। এখন আমি আবারও চুলার আঁচটা মিডিয়াম আঁচে করে দিলাম আর অপেক্ষা করছি এই সাবুদানাটা সিদ্ধ হওয়া পর্যন্ত। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। আর চিনিটা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারেন, যে যেরকম মিষ্টি খান। আমি হাফ কাপ চিনি দিয়ে এখন আবারও নেড়েচেড়ে দিচ্ছি আর প্রায় 10 মিনিটের মতো এখন জাল করে নিব। 10 মিনিটে এই সাবুদানাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আপনারা যারা তেজপাতা কিংবা এলাচ দিতে চান, 2টা এলাচ আর একটা তেজপাতা ছেড়ে দিয়ে দিতে পারেন, তবে আমি আজকে দিচ্ছি না। আর এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপের চেয়েও কম চালের গুঁড়া। এটা পোলাওর চালের গুঁড়া, অবশ্যই পোলাওর চালের গুঁড়াটা দিবেন, তাহলে সুন্দর একটা গ্রান আসে। এখানে আমি চালের গুঁড়াটা অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর চালের গুঁড়াটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা ঘ্রাণও আসে, আবার খুব তাড়াতাড়ি ঘনও হয়ে যায়। আর এই ডেজার্টটা খেতেও বেশি মজার হয়। তো পোলাওর চালের গুঁড়াটাই দেওয়ার চেষ্টা করবেন। তো এইভাবে অল্প অল্প চালের গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সাথে সাথে কিন্তু মিশিয়ে নেবেন, না হলে কিন্তু দলা বেঁধে যাবে। তো এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখেছি। তো কিছুক্ষণ জাল করে নিব ভালো করে, মানে সাবুদানাটা সিদ্ধ হওয়া পর্যন্ত আর ঘন হওয়া পর্যন্ত। তো অবশ্যই একটু পরপর নেড়ে দিতে হবে, না হয় কিন্তু সাইড দিয়ে দুধের যে সরটা জমে মানে সাইড দিয়ে লেগে যাবে। তো এইভাবে প্রায় 15 থেকে 20 মিনিট পর এই যে দেখুন এরকম হয়েছে ঘনত্বটা। এর চেয়ে বেশি আর আমি ঘন করব না, এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও ঘন হয়ে যাবে। এই পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি কিশমিশগুলো ধুয়ে আমি তারপর দিয়ে দিলাম। এখানে পরিমাণ মতো কিশমিশ দিয়ে দিলাম। তারপর নেড়েচেড়ে আর 2 মিনিট জাল করে নামিয়ে নিব চুলা থেকে। তো এই যে দেখুন এরকম ঘনত্বটা হবে। এর চেয়ে বেশি ঘন করে যদি নামিয়ে নেন তাহলে কিন্তু ঠান্ডা হওয়ার পর আরও বেশি ঘন হয়ে যাবে। এটাই একদম পারফেক্ট এই ঘনত্বটাই। তো চুলা থেকে আমি নামিয়ে নিয়েছি, এটা কিন্তু এখনও গরম আছে। তো এটা একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি, মানে বেশি ঠান্ডাও না, মানে আপনারা চাইলে এটা ঠান্ডা হওয়ার পর ফ্রিজে রেখেও পরিবেশন করতে পারেন। তবে আমি একটু গরম হওয়া মানে একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। যখন একটু ঠান্ডা হয়েছে তখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি। একটা বাটিতে নেওয়ার পর এই যে দেখুন এখন আমি একটু সাজিয়ে নিব। আর এই সাজানোটা আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নিতে পারেন। আমি এখানে কিছু আনারের দানা আর আঙ্গুর দিয়ে সাজিয়ে নিব। সাজানোটা আমি খুব সিম্পলভাবে সাজিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা চাইলে এর চেয়ে বেশি সুন্দর করে সাজাতে পারেন। তো আমি বেশি সুন্দর করে সাজাতে পারি না, আমি যতটুকু পারি ততটুকুই সাজিয়ে দিচ্ছি। তো এইভাবে করে আমি এখানে 2টা ফল দিয়ে সাজাচ্ছি, আপনারা চাইলে আরও কিছু ফল অ্যাড করতে পারেন। তো এই যে দেখুন সাজানো হয়ে গিয়েছে। আর এটা কিন্তু অবশ্যই ফ্রিজে রেখে, যদি মানে বেশি সময় ধরে ফ্রিজে রেখে খান তাহলে কিন্তু অনেক বেশি মজার হয়। আবার নর্মাল অবস্থায়ও খেতে পারেন। ফ্রিজে 1 ঘন্টা কিংবা 2 ঘন্টা রাখলে এটা খেতে বেশি ভালো লাগে।
এখন যেহেতু শীত শেষ, গরম চলে এসেছে, গরমে কিন্তু এই ডেজার্টটা খেতে অনেক বেশি ভালো লাগে। আপনারা চাইলে আপনাদের অতিথি আপ্যায়নে রাখতে পারেন এই ডেজার্টটি। আর দেখলেনই তো কত সহজে এই ডেজার্টটি তৈরি করা যায়। আশা করি আমার আজকের এই ডেজার্ট রেসিপিটি আপনাদের কাছে অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন। রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।